আসসালামু আলাইকুম। খুবই সিম্পলভাবে পুঁইশাকটা ভাজি করেছিলাম। এই পুঁইশাক ভাজিটি খুবই টেস্টি ও মজাদার হয়। এই পুঁইশাক ভাজিটি আপনি সাদা ভাত এমনকি রুটির সাথেও খেতে পারেন। বিশেষ করে নতুনদের জন্য আমি ঝটপট কিভাবে পুঁইশাক ভাজি করেছি তাই চলুন দেখে আসি। যদি সহজ লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। পুঁইশাক ভাজি করার জন্য আমি 2 আঁটি পুঁইশাক নিয়েছি। এবার পুঁইশাকের পাতার অংশগুলি নিয়ে নিব। পুঁইশাকটা কেটে নেওয়ার আগে খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজকের রেসিপিটা ফলো করে পুঁইশাক ভাজি করে দেখুন, কখন যে প্লেটের ভাত শেষ হয়ে যাবে বুঝতে পারবেন না। এবার পাতাগুলি একটু কুচি করে কেটে নিব। আবারও বলছি, কাটার আগে অবশ্যই ভালোভাবে শাকটা ধুয়ে নেবেন। কেটে নেওয়ার পরে শাকটা না ধোয়াই ভালো। এবার একটি ফ্রাইং প্যানে 2 টেবিল স্পুন পরিমাণ তেল নিয়ে নিব। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। রসুন কুচি দিয়ে দিলাম 4 থেকে 5টা। 3 থেকে 4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি, আর 2টা শুকনো মরিচও মাঝখান দিয়ে কেটে দিয়েছি। 2 ধরনের মরিচ ইউজ করলে টেস্টটা ডিফারেন্ট হয় এবং খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এবার পেঁয়াজ রসুনগুলি 3 থেকে 4 মিনিট হাই হিটে ভাজতে থাকবো। 2 থেকে 3 মিনিট পরেই দেখা যাবে কিছুটা লালচে কালার হয়ে এসেছে। তখনই দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব আগে থেকে ধুয়ে কেটে রাখা পুঁইশাকের পাতা। নেড়েচেড়ে ভাজতে থাকবো ঢাকনা ছাড়াই। পুঁইশাকের পাতাটা যেহেতু নরম, তাই খুব বেশি একটা সময় লাগবে না রান্না হতে। চুলার হিটটা কমানো যাবে না, তাহলে শাক থেকে পানি বের হয়ে যাবে। আর পুঁইশাক জাতীয় নরম শাকগুলি হাই হিটে রান্না করলে সবজির কালারটাও সুন্দর থাকে। 3 থেকে 4 মিনিট ভাজতে ভাজতেই দেখবেন শাক থেকে বের হওয়া সামান্য পানিটা টেনে এসেছে। আর তখনই চুলাটা বন্ধ করে দিব। আর যা নাকি পরিবেশনের জন্য একদম রেডি। দেখলেন তো কত সহজে আর অল্প সময়ে তৈরি হয়ে গেল পুঁইশাক ভাজি। আশা করছি আজকের পুঁইশাক ভাজির রেসিপিটা সবার কাছে খুবই সহজ লেগেছে। এমনই নিত্য প্রয়োজনীয় ঝটপট করা যায় এমন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব যে কোনো সময়। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।